আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি মিথিলা রান্না করে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আমি লতি ভাজি করি। এইভাবে লতি ভাজিটা করলে খেতে অনেক মজা হয়। একবার অবশ্যই খেয়ে দেখবেন। এটা আমার ফ্রিজে রাখা লতি, তারপর অনেক সুন্দর হবে, ভাঙবে না। এভাবে একবার ভেজে খেয়ে দেখবেন। আমি প্রথমে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই লতিটা ভাজি করতে অনেকটা তেল লাগে। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, একটা তেজপাতা। এখন আমি পেঁয়াজটারে সুন্দর করে বেরেস্তা করে ভেজে নিব। এখন দিয়ে দেবো আমি আধা কাপ পরিমাণ রসুন কুচি। রসুনটাই বেশি লাগে। এখন আমি ভালো করে একটু নেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব আমি আধা টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। যেহেতু লতিটা এখনও সিদ্ধ করা, কোনো পানি দেওয়া হবে না। এখন মশলাটা ভালো করে কষাইতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি লতিটার এইভাবে মশলার মধ্যে সুন্দর করে মাখিয়ে দিব। একদম এইভাবে বাজি করলে একটা লতি একদম ভাঙবো না, খুব সুন্দর থাকবে। দেখতে যেমন সুন্দর, খেতে এমন মজা হয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন আমি ঢাকনাটাও দাম করে এখানে একটু ভালো করে নেড়ে দিব, যেহেতু ভিতরে লেগে না যায়। দেখেন মাশাআল্লাহ, আমার লতিটা একটু ভেঙেও যাইতেছে না, নিচে একটু লাগেও নেই। এখন ভালো করে সুন্দর করে আবার একটু কিছুক্ষণের জন্য একটু উপর দিয়ে টমেটো দিয়ে দিব। আপনারা স্যারে টমেটোটা না দিলেও দিতে পারেন, আমি একটু দিয়ে দিয়েছি, টকটা ভালোই লাগবো। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দেবো উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে আমি আরও 2-1 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন সুন্দর করে ভালো করে নেড়েটা মিশিয়ে দেব। এইভাবে লতিটা ভাজি করলে খেতে বিশ্বাস করেন অনেক মজা হয়। 1 প্লেট ভাতের লতিটা দিয়ে একদম খেয়ে ফেলা যায়। এখন আমি আরও 2-1 মিনিট ঢেকে রাখবো। এখন আমার লতিটা রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি বেরিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার, একদম লতিটা ভাঙিয়েও নেই।